যে বরফ, কি বলছো? হ্যাঁ, একদম 100% ঠিক। তবে সে গল্প শোনার আগে একটা কাজ করতে হবে। আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে হবে। আর গল্পটা শোনার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এপিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসে একটা বুকিং করতে হবে ওই আশ্চর্য জায়গাটাতে যাওয়ার জন্য। নমস্কার, আমি গৌতম ব্যানার্জি। আমার আর ইউ উইথ মি চ্যানেলের দর্শকদের স্বাগত জানাই। আজকের ভ্রমণ সংক্রান্ত যে প্রতিবেদন, এপিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস ঠিক এমন আশ্চর্য একটা প্যাকেজ ট্যুর আপনাদের সামনে দিচ্ছে, যেখানে এরকম অদ্ভুত ভূপ্রকৃতিগত চরিত্র এবং তার সঙ্গে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন, এবং সেটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর একেবারেই আয়ত্তর মধ্যে। যাদের দীঘা, পুরী, দার্জিলিং, গ্যাংটক, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত বাঙালি, আমাদের তাদের সাধ্যের মধ্যে যে অঞ্চলগুলোতে এরা ঘুরে 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 ক্লান্ত বা আর কত যাব এরকম একটা মানসিকতা এসে গেছে। অথচ তাদের ইচ্ছা থাকলেও তাদের পক্ষে হিমাচল যাওয়া, ইচ্ছা থাকলেও তাদের পক্ষে নৈনিতাল বা ধরুন কাশ্মীর তো আমি বাদে দিলাম, এইসব অঞ্চলে যাওয়া সম্ভব হচ্ছে না। তাদের জন্য একটা বিকল্প জায়গা আমরা নিয়ে যাচ্ছি মাত্র 7 দিনের প্যাকেজে। হিমাচল ভ্রমণের স্বাদ ছিল, কিন্তু সাধ্যে কুলোয়নি। এপিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবার আপনাদের সামনে নিয়ে এসেছে এমন একটি যেখানে আপনি পাবেন হিমাচল ভ্রমণের সেই ফ্লেভারটা। শুধু তাই নয়, এর সঙ্গে থাকবে অফবিট কিছু স্পট, যে স্পটে আপনি দেখবেন অসাধারণ, মানে দুর্ধর্ষ কিছু জলপ্রপাত, পান্না সবুজ পাহাড় পাবেন, ঐতিহ্যবাহী মন্দির আর এশিয়ার বৃহত্তম ড্যাম। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, এই প্যাকেজটা একটা সম্পূর্ণ অফবিট প্যাকেজ। প্রকৃতিকে যারা ভীষণ ভালোবাসেন, সেই নেচার লাভার্সদের জন্য এই অসাধারণ অফবিট ট্যুরটির ভ্রমণসূচি, কোথায় কোথায় যাচ্ছি, কী কী দেখছি দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। হাওড়া স্টেশন থেকে রাতে 9:40 আহমেদাবাদ এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু হবে। পরের দিন সকাল 6টা নাগাদ আমরা পৌঁছব রাউরকেল্লা স্টেশনে। ভারতের বিখ্যাত শিল্পনগরী সেল সিটি রাউরকেল্লা। এই রাউরকেল্লায় হোটেলে উঠে বিশ্রাম নিয়ে ব্রেকফাস্ট সেরে 10টার মধ্যে আমরা বেরিয়ে পড়ব রাউরকেল্লা থেকে ভারতবর্ষের বিখ্যাত জলপ্রপাত খান্ডাধার জলপ্রপাত সুন্দরগড়ের দিকে। এখানে আছে উড়িষ্যা ট্যুরিজমের ব্যয়বহুল নেচার ক্যাম্প, যার বারান্দা বা লন থেকে দূর পাহাড়ের ওপর থেকে দেখা যায় নেমে আসছে দুরন্ত খান্ডাহার জলপ্রপাত। আমরা এগিয়ে যাব পাহাড়ের পাকদণ্ডী পথে। এখান থেকে শুরু হবে খান্ডাহার জলপ্রপাতে পৌঁছানোর সিঁড়ি। প্রায় 700 সিঁড়ি অতিক্রম করে পাহাড় জঙ্গলের অনির্বচনীয় দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা উপস্থিত হব ওড়িশার তৃতীয় বৃহত্তম এবং ভারতবর্ষের দ্বাদশ বৃহত্তম জলপ্রপাত দুরন্ত খণ্ডধার জলপ্রপাতের দিকে। খণ্ডধার অর্থাৎ শানিত তরবারি। প্রায় 1000 ফুট উচ্চতা থেকে নিচে নেমে আসা এই দুরন্ত জলপ্রপাত দর্শন যে কোনো পর্যটকের জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা। পরের দিন সকাল 7টায় রাউরকেল্লা স্টেশন থেকে ট্রেন ধরে আমরা যাত্রা করব ঝারসুগুড়ার পথে। ঝারসুগুড়ায় নেমে আমরা রওনা দেব ছত্তিশগড়ের সিমলা মেইন পাথ শৈল শহরের দিকে। সুন্দর হাইওয়ে, উচ্ছল নদী, সবুজ বনানী, এই পথ ধরে এগিয়ে যেতে 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 আমরা ক্রমশ এগোব মেইন পথ শহরের দিকে। মেইন পথে প্রবেশের সঙ্গে সঙ্গেই আমরা প্রথম গন্তব্য দেখে নেব টাইগার পয়েন্ট ওয়াটারফলস। রাস্তার পাশে
একটু এগিয়ে ওপর থেকে দেখা যায়, কিন্তু টাইগার ফলসকে যদি ঠিকমতো দেখতে হয় তবে নেমে যেতে হবে সিঁড়ি ভেঙে নিচে। প্রায় 100 ফুট উঁচু থেকে নেমে আসছে বিভিন্ন জলধারায় এই দুরন্ত জলপ্রপাত টাইগার পয়েন্ট ওয়াটারফলস। এরপর পাহাড়ের পাকডন্ডি ধরে ধরে পান্না সবুজ অরণ্য, সবুজ উপত্যকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব মেইন পাতে। 1959 সালে তিব্বতের স্বাধীনতাকে কেন্দ্র করে চীন সরকারের সঙ্গে বিরোধের কারণে তিব্বতীয় ধর্মগুরু দলাই লামা তিব্বত ছেড়ে পালিয়ে ভারতবর্ষে আশ্রয় নেন। তার সঙ্গে আসা অনুরাগীদের একটা অংশকে পাঠানো হয় এই মেইন পাতে। সেই থেকে এই মেইন পাতে গড়ে উঠেছে তিব্বতীয় সংস্কৃতি, তিব্বতীয় কালচার, এবং গড়ে উঠেছিল একের পর এক বৌদ্ধিস্ট প্যাগোডা। আমরা পায়ে হেঁটে দেখে নেব 1 নম্বর ক্যাম্পে পুরনো প্যাগোডাটিতে। ছোট্ট সুন্দর সাজানো প্যাগোডা তিব্বতীয় বৌদ্ধ মঠগুলির অলঙ্করণের মতোই খুব সুন্দর করে সাজানো, আর রয়েছে দলাই লামার মর্মর মূর্তি। পরের দিন মেইন পাথ সফরে আমরা প্রথমে এসে হাজির হব ভূপ্রকৃতির এক বিচিত্র জায়গা দলদলি। চারদিকে সবুজ বনভূমি আর সবুজ তৃণভূমিতে ঢাকা এই দলদলিতে কিছু কিছু জায়গায় ভূমিতে আপনি যখন লাফাবেন তখন বাউন্সিং হবে, মনে হবে যেন কোনো বিশাল বড় এয়ার প্যাডের উপরে আপনি লাফাচ্ছেন আর উপরের দিকে উঠছেন। পরের পয়েন্ট এক বিচিত্র ভৌগোলিক ক্ষেত্র। এই সরু নালাটিকে দেখুন, এর জল নিচের থেকে ওপরের দিকে ধাবিত হয়। মধ্যাকর্ষণ শক্তি বিরোধী এই ভৌগোলিক ঘটনার প্রকৃত কারণ আজও পর্যন্ত অজ্ঞাত, আর তাই এই জায়গাটির নাম উল্টা পানি। এর পরের পয়েন্ট ফিশ পয়েন্ট। ফিশ পয়েন্ট প্রকৃতপক্ষে একটি জলপ্রপাত। জলস্রোত ধাপে ধাপে নেমে এসে নিচের দিকে আছড়ে পড়েছে প্রায় 100 ফুট গভীরে। বিপরীত থেকে দেখা যাচ্ছে আরও একটি জলপ্রপাত। ওপর থেকে দেখার পর সিঁড়ি ধরে নিচে নেমে আসুন আর উপভোগ করুন এই অসাধারণ সুন্দর এই জলপ্রপাতটি। এরপরে আমরা আসবো 3 নম্বর ক্যাম্পের বৃহত্তম প্যাগোডাটিতে। প্রকৃতির এক বিচিত্র খেয়ালে হিমালয় থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও এবং মাত্র 3250 মিটার উচ্চতা বিশিষ্ট হলেও ছত্তিশগড়ের এই মাইন পাথে জানুয়ারি মাসের শুরু থেকেই বরফপাত হতে থাকে। অথচ হিমালয়ে কোলে থাকা এর থেকে অধিক উচ্চতা বিশিষ্ট কার্শিয়াং বা কালিম্পং শহরেও যা এক বিরল ঘটনা। ছত্তিশগড় রাজ্যের বিচিত্র শৈল শহর মাইনপাথে 2 রাত কাটিয়ে এবার আমরা ফিরে যাব সুন্দরগড় হয়ে বিজু এক্সপ্রেসওয়ে ধরে উড়িষ্যার আর এক সুন্দর শহর সম্বলপুরে। এই সম্বলপুর শহরের প্রধান আকর্ষণ উড়িষ্যার বিশাল মহানদীর ওপর এশিয়ার দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ। মহানদীর ভয়াবহ বন্যাকে ঠেকাতে ব্রিটিশ আমলে এই বাঁধের পরিকল্পনা নেওয়া হলেও পূর্ণাঙ্গ রূপ পায় 1966 সনে। বাঁধ সংলগ্ন মহাত্মা গান্ধী টাওয়ার থেকে বাঁধের দৃশ্য এক কথায় অনবদ্য। অন্যতম আকর্ষণ লাগোয়া পিকক পার্ক। এই বাঁধ সংলগ্ন জলাধারটির দৈর্ঘ্য প্রায়
22 বর্গ কিলোমিটার। এখানে রোপওয়ে করেও বাঁধ সংলগ্ন অঞ্চল ভালোভাবে দর্শন করবার ব্যবস্থা আছে, তবে রোপওয়ে করা থাকে বিকেল 5টা পর্যন্ত। রাতের হীরাকুদ, আলোকসজ্জিত হীরাকুদ এক অনবদ্য অভিজ্ঞতা যে কোনো পর্যটকের কাছে। সম্বলপুরের অন্যতম প্রধান আকর্ষণ পাহাড় ঘেরা নৃসিংহনাথ মন্দির। ভগবান বিষ্ণু নৃসিংহরূপে এখানে পূজিত। সমগ্র মন্দির জুড়ে মহাভারতের বিভিন্ন দৃশ্য মূর্তি আকারে স্থাপিত হয়েছে। এক কথায় নৃসিংহনাথ মন্দির ভ্রমণ পর্যটকদের অসীম আনন্দের জায়গা। সম্বলপুরের আর এক প্রধানতম আকর্ষণ মা সমলেশ্বরী, সম্বলপুরের অধিষ্ঠাত্রী দেবী। 1600 শতকে রাজা বলরাম দেব এই মন্দিরের প্রতিষ্ঠাতা বলে জানা যায়। মা এখানে আদিশক্তি, জগজ্জননী এবং মহালক্ষ্মী রূপে পূজিত হন। সম্বলপুরের আর এক আকর্ষণ হুমার হেলানো শিব মন্দির। ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবীতেও এই ধরনের হেলানো স্থাপত্যের অর্থাৎ লিনিং টেম্পল হাতে গোনা মাত্র কয়েকটি আছে। ইতিহাস অনুসারে এটিও সম্বলপুরের প্রথম রাজা বলরাম দেবের তৈরি বলে মনে করা হয়। এই মন্দিরের আর এক আকর্ষণ সামনেই মহানদীতে বিভিন্ন ধরনের মাছের সমাগম। ভক্তরা আসেন, মাছেদের খাবার দেন। সম্বলপুরের পরবর্তী আকর্ষণ শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে সিপলিমা ড্যাম তথা ওয়াটারফলস। হীরাকুদ বাঁধ থেকে একটা খালের মাধ্যমে জল এখানে প্রবাহিত করে পাহাড়ের ওপর থেকে ঝর্ণার আকারে নিচে প্রবাহিত করা হয় মহানদী নদীতে এবং উৎপাদন করা হয় জলবিদ্যুৎ। একদিকে বাঁধের রিজার্ভার এবং অন্যদিকে পাহাড়ের ওপর থেকে মহানদীর দৃশ্য, এক কথায় অনবদ্য। এখান থেকেই আমরা এগিয়ে যাব পাহাড় টিলা সবুজ জঙ্গলের ভেতর দিয়ে দেবী ঘণ্টেশ্বরী মন্দিরে। দেবী ঘণ্টেশ্বরী আদ্যাশক্তির আর এক রূপ। সবশেষে এই সফর সমাপ্ত হবে সম্বলপুর শহরের পাহাড় শীর্ষে বুধিরাজ মহাদেব মন্দির দিয়ে। এখান থেকে সম্বলপুর শহরের দৃশ্য ভীষণ ভীষণ সুন্দর। আশা করি ভিডিওটা দেখে আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে ট্যুরটা কীরকম হতে চলেছে। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দেবেন। আপনাদের আরও ভালো লাগবে যদি আপনারা যখন আমাদের সঙ্গে একসঙ্গে এই ভ্রমণটাতে, এই প্যাকেজটাতে অংশগ্রহণ করবেন। সুতরাং দেরি না করে আজই মাত্র 13,500 টাকার বিনিময়ে এই অসাধারণ অফবিট প্যাকেজটির আনন্দ উপভোগ করতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলির সঙ্গে যোগাযোগ করে আপনার বুকিংটি সেরে ফেলুন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরও ভালো হবে যদি আমরা একত্রে মিলিত হই, একত্রে আমাদের দেখা হয় হাওড়া স্টেশনে। ভালো থাকবেন। নমস্কার।